হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রাইডাল গ্লো বাই চৈতালি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নবমী স্পেশাল মেকআপ লুক। এই লুকটা কিন্তু দুর্গাপূজা সিরিজের 4th লুক। এর আগেও আমি 3খানা লুক পোস্ট করেছি, তোমরা যারা যারা দেখোনি তারা গিয়ে দেখে নিও। তো আমার মেকআপটা আমি স্টার্ট করে দিয়েছি। ফার্স্টেই আমি ইউজ করে নেব ডট অ্যান্ড কির একটা টোনার। নেক্সট আমি ইউজ করব একটা ম্যাজিক ড্রপ অ্যাজ এ প্রাইমার। ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। দেন আমি এখানে ইউজ করে নেব সুইস বিউটির একটা হাইলাইটিং ক্রিম। এই হাইলাইটিং ক্রিমটা বাজেট ফ্রেন্ডলি, তোমরা চাইলে ইউজ করতে পারো। এই ক্রিমটা ইউজ করার পর কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো ফেসের মধ্যে চলে আসে। তারপর আমি এখানে ইউজ করে নেব আমার ডার্ক সার্কেল অ্যান্ড পিম্পল স্পটের জন্য আমার স্কিন টোন থেকে ডার্ক শেডের একটা কনসিলার। কনসিলারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে ড্যাম্পে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর আমি এখানে আমার স্কিন টোন অনুযায়ী একটা কনসিলার নিয়েছি। সেটা আমি যেই স্পটগুলোতে আমি ডার্ক শেডটা ইউজ করেছিলাম তার উপরেই অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করেও ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা যারা যারা চাইছো নিজেদের স্পেশাল দিনে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে, তারা কিন্তু আমাকে বুকিং করতে পারো, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব। ব্রাইডাল বুকিংও কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা এখনও ব্রাইডাল বুকিং করোনি তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কনসিলারটা ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট আমি এখানে ইউজ করে নিচ্ছি ফরএভার 52 একটা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করতে হবে, কিন্তু যারা বিগিনার্স আছো তারা কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করো। আজকে আমি ক্রিম কন্ট্যুর করব, তো তার জন্য একটা স্মল ফ্ল্যাট ব্রাশে আমার স্কিন টোন থেকে ডার্ক শেড নিয়েছি। তোমরা যারা যারা ক্রিম কন্ট্যুর ইউজ করবে তারা কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করবে, না হলে দেখতে খারাপ লাগে। আর যারা ক্রিম কন্ট্যুর করতে পারো না তারা কিন্তু এমনি পাউডার কন্ট্যুর করতে পারো। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে ইউজ করব সুইস বিউটির একটা কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে ইউজ করে নেব একটা ক্রিম ব্লাশারটা আমি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই ক্রিম ব্লাশারটা হচ্ছে মেকআপ রেভলিউশনের। এখানে আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। তো নেক্সট আমি ইউজ করছি ফরএভার 52 একটা কম্প্যাক্ট পাউডার। মেকআপটা সেট করার জন্য ফুল ফেসে আমি পাউডারটা অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি এখানে আমার আইব্রো করার জন্য ইউজ করে নেব আই ম্যাজিকের একটা আইব্রো পমেড। এই আইব্রো পমেডটার শেড হচ্ছে ডার্ক ব্রাউন। তো ভালো করে আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। তারপর এখানে আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নেব। তার মধ্যে থেকে আমি 3টে কালার ইউজ করব। ফার্স্টেই আমি এখানে একটা রাস্ট কালার ইউজ করছি। কালারটা ভালো করে ব্লেন্ড করে নেব। একেবারেই বেশি কালার নেব না, অল্প অল্প করে কালার নিয়ে ব্লেন্ড করব। নেক্সট কালারটা আমি এখানে নিয়েছি আমার শাড়ির সাথে ম্যাচ করে। তো ভালো করে পুট করে নেওয়ার পর আমি ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর একটা সিমারি শেড নিয়েছি আমার ফিঙ্গার টিপসে। তো সেটা দিয়ে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেওয়ার পর আমি ক্লিন ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এখানে কাজলের জন্য ইউজ করছি নাইকা কসমেটিক্সের একটা কাজলটা একটা পেন্সিল ব্রাশ দিয়ে স্মাচ করে নেওয়ার পর আমি ব্ল্যাক অ্যান্ড ব্রাউন আইশ্যাডো দিয়ে সেট করে নেব। তারপর এখানে ফেসেস কানাডার একটা মাস্কারা নিয়েছি। তো সেটা আমি ভালো করে অ্যাপ্লাই করছি। তো এই মাস্কারাটা খুবই ভালো, তোমরা ডিফারেন্সটা দেখতেই পেলে। মাস্কারাটা আমি আপার ল্যাশ অ্যান্ড লোয়ার ল্যাশে ইউজ করে নিয়েছি। তারপর এখানে ইউজ করে নেব মেকআপ রেভলিউশনের একটা ব্রঞ্জার।
এই লুকটাতে আমি ক্রিম কন্ট্যুরও করেছি আর পাউডার ব্রঞ্জারও ইউজ করছি। ব্লাশারের জন্য আমি ইউজ করব মেকআপ রেভলিউশনের 4K ব্লাশ প্যালেটটা। এখান থেকে আমি একটা শেড নিয়ে নিয়েছি, তো সেটা আমি ভালো করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড সেট করার জন্য ইউজ করে নিচ্ছি পিএসির মাইক্রো ফিক্সার। মেকআপ ফিক্সারটা একটু ড্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে ইউজ করব হাইলাইটার। এই হাইলাইটারটা ব্লাশ প্যালেটের মধ্যে যে একটা সিমারি শেড রয়েছে সেই শেডটাই আমি ইউজ করছি অ্যাজ এ হাইলাইটার। লিপস্টিকের জন্য আজকে আমি ইউজ করব মেবলিনের একটা লিকুইড লিপস্টিক। ফুল লুকটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা যারা এখনও দুর্গাপূজা সিরিজের বাকি লুকগুলো দেখোনি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলে পোস্ট করা আছে ভিডিওগুলো দেখতে পারো। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।